আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার নতুন যে শসার প্রজেক্ট করতে যাচ্ছি, ওই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব, সাথেই থাকবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জমি কিন্তু প্রস্তুত করার কার্যক্রম শুরু হয়েছিল। জমিতে এখানে মালচিং পেপার বেশ কিছু জায়গায় বেছানো হয়েছে। তো আজকে হঠাৎ করেই প্রচুর পরিমাণ বৃষ্টি আমাদের টাঙ্গাইলে আজকে থেকে দেখতে পাচ্ছেন যে একদমই নালাতে পানি জমে গেছে। এখানে 9টা বেড করার পরই কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে যায়। বৃষ্টির কারণে কিন্তু কাজ করতে পারেনি শ্রমিকরা। তো তার জন্যই আর কি এরকম অবস্থা। এখানে মালচিং পেপারে ডাবল বেডে শশা চাষ করা হবে বর্ষাকালীন। তো দেখতে পাচ্ছেন এটি একটি উঁচু জমি। আমার যে জমিগুলা সবগুলাই কিন্তু উঁচু জমি, সেই কারণে চাষাবাদ সারা বছরই করা যায়। এখানে বেড করা হয়েছে 36 ইঞ্চি এবং ড্রেন রাখা হয়েছে 2 ফিট অর্থাৎ 24 ইঞ্চি। তো আপনারা এভাবে চাষাবাদ করতে পারেন। আর বেডের উচ্চতা রাখা হয়েছে এখানে 1 ফিটের মতো। তো আপনারা এভাবে চাষাবাদ করবেন। আর দুঃখের বিষয় হলো এখানে যে হাল চাষ করা হয়েছিল, এখানে মাটিতে প্রচুর পরিমাণ রস জমে গেছে বৃষ্টির কারণে। এই জন্যই আমার এই প্রজেক্টে কিন্তু কাজ আপাতত বন্ধ আছে। এখানে যদি আগামীকাল বৃষ্টি না হয় তাহলে হয়তো বা কাজ করা যাবে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন। আসলে এভাবে বেড তৈরি করাটা খুবই দুষ্কর। আমার যে রানিং যে শসার প্রজেক্ট, ওই প্রজেক্টেও কিন্তু ঠিক বৃষ্টির সময়ই বেড তৈরি করেছিলাম খুব কষ্টে। আমরা এবছর সবজি চাষ করতেছি, আমরা আসলে লসের সম্মুখীন হতে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। আর এত বৃষ্টির কারণেও কিন্তু ফসল ফলাতে পারছি না। একে তো ফসল হচ্ছে না, আরেক তো দাম পাচ্ছি না বাজারে। তো খুব ভেবে চিন্তেই চাষাবাদ করতে হবে। দেখা যাক আল্লাহ ভরসা, এখানে কি হয়। আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। একটা কাজ কিন্তু করে দিলাম, সেটা হলো বেড়ার যে কাজটা, এটা কিন্তু সম্পূর্ণ করলাম। তো আপনারা জানেন যে মালচিং পেপারে চাষাবাদ করলে কিন্তু বেড়াটা অত্যন্ত জরুরি। কারণ কুকুর শিয়াল এগুলা কিন্তু প্রচুর আক্রমণ করে থাকে, মালচিং পেপারগুলা ছিদ্র করে ফেলে এবং কি নষ্ট করে ফেলে এক কথায়। তো সেই কারণে বেড়াটা দিয়ে দিলাম। এখানে বেড 2 দিন আগে আর পরে হবে ইনশাল্লাহ। কিন্তু বেড়াটা দেওয়া উত্তম ছিল, কারণ ওই পাশে কিন্তু অলরেডি কিছুটা বেড করা হয়েছে। ওইখানে কিন্তু না হলে নষ্ট করে ফেলতো যে শিয়াল কুকুর আছে এগুলা। তো আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ কুকুরের অত্যাচার হয়, সেই কারণে আর কি বেড়াটা আগে দিয়ে দিলাম। তো আপনাদের এলাকাতে কীরকম বৃষ্টিপাত হচ্ছে আর আপনাদের প্রজেক্টের বর্তমান পরিস্থিতি কীরকম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানে কিন্তু বিশেষ করে এই প্রজেক্টটা নেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো এই প্রজেক্টের মাটিটা একটু ভালো। এখানে এঁটেল মাটি। তো দেখা যাক শশা কীরকম ভালো হয়। ইনশাল্লাহ আপডেট পাবেন। আমার প্রজেক্টের সবগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।